হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আজকে আমি বানাতে যাচ্ছি চাল পেঁপে। আপনারা চাল পটল তো খেয়েছেন, এবার চাল পেঁপে বানিয়ে দেখুন। এই তরকারি খেতেও খুবই ভালো লাগে। এইভাবে পেঁপে আলু কেটে রেখেছি, আতপ চাল নিয়েছি 2 চামচ, আদা বাটা, টমেটো বাটা, যা ঘরে মশলা আছে সেই মশলাই নিয়েছি। প্রথমে তেল নেব, সর্ষে তেলের মধ্যে আলু আর পেঁপে দিয়ে সুন্দর করে লাল করে কষিয়ে নেব, ভালো করে ভেজে এবার আমরা তুলে নেব। সেই তেলটাতেই গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জিরে, দালচিনি দেবো না, ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বেশ সুন্দর করে তেল ছাড়া অবধি সেই মশলাটাকে আমাদের ভাজতে হবে। এইবার যে আতপ চাল আমরা ধুয়ে রেখেছিলাম, সেই আতপ চালটাকে ঘি দিয়ে মাখিয়ে রাখবো। সেই আতপ চালটা আমরা দিয়ে দেবো। ঘি দিয়ে এই জন্য মাখলাম যাতে আতপ চাল একদম গলে না যাক, সেদ্ধ হয়ে যাবে আতপ চাল আর গলবেও না। এভাবে লাল করে সুন্দর করে কষিয়ে নেবেন মশলাটা কষানো হয়ে আসলে, চালটাও একটু ভাজা হয়ে যাচ্ছে, মশলাটা কষানো হয়ে আসলে এই আলু আর পেঁপে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সুন্দর করে আবার কষিয়ে নেব। এবার গরম জল দিয়ে দেবেন। গরম জল দেওয়া পরে 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ছেড়ে দেব। এবার আমাদের পেঁপে একদম সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিতে একটু চিনি দরকার হয়, মিষ্টি, নুন, ঝাল, মিষ্টি আর গোবিন্দভোগ চাল মিশিয়ে খুব সুন্দর এই তরকারির স্বাদ হয়। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমাদের তরকারি একদম রেডি আছে খাওয়ার জন্য। এই তরকারি আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে খেতে পারেন। পেঁপের তো নিজের কোনো স্বাদ হয় না, কিন্তু এই আতপ চাল দিয়ে দিলে পেঁপের স্বাদটা খুবই ভালো লাগে খেতে। তো আপনারাও এইভাবে চাল পেঁপে বানিয়ে দেখুন, বাড়িতে সবাই খুব পছন্দ করবে। থ্যাংক ইউ।